এই টক ঝাল মিষ্টি গরুর মাংসের ইউনিক রেসিপি আপনারা অনেকদিন ধরেই চাচ্ছিলেন, তো আমি নাফি চলে এলাম আপনাদের মোস্ট ডিমান্ডিং গরুর মাংসের রেসিপি নিয়ে। সো লেটস কুক ইট। তো প্রথমে আমি মশলাগুলো বেটে নিব। আমার যে মশলাগুলো প্রয়োজন, এখানে আমি গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, জয়ফল, জয়তী, পোস্তদানা সবগুলো একসাথে বেটে নিব, সাথে কিছু বাদাম কুচি। আপনারা চাইলে ব্লেন্ডিংও করতে পারেন। আমার কাছে পাটায় বাটলে মাংসের স্বাদ দ্বিগুণ মনে হয়, তাই আমি সবসময় পাটায় বাটার চেষ্টা করি মশলাগুলো। তো এখানে আমি ভালো করে মশলাগুলো বেটে নিচ্ছি। বাটা শেষ, এখন আমি এগুলো তুলে নিব। এদিকে আমি রান্না করছিলাম আর আমার মেয়ে কিশোর এদিকে র্যাকে খেলা করছিল। এখানে আমি একটু বলে প্রায় 1.5 কেজির মতো হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম ওগুলো, 1 কাপের মতো টক দই এবং 1 চামচের মতো সয়া সস। সাথে একটু টমেটো সস দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং 2 চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, আমি ঝালটা সবসময় বেশি দিই। 1 চামচ লবণ দিয়ে দিব এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি। সবগুলো মিলিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এগুলো মেখে আমি ম্যারিনেশনে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা মিনিমাম 10 থেকে 15 মিনিট অন্তত ম্যারিনেশনে রাখবেন, আর ম্যারিনেশনের কারণে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি ম্যারিনেশনে রেখে দিব। আমি যেখানে যাই, আমার বিয়েও সেখানে যায়। আমি ফ্রিজ খুলেছি, ও ফ্রিজে এসে হাজির। তো আমি 1 ঘন্টা পর চলে এলাম চুলায়। এখন আমি একটি প্যান বসিয়ে 1 কাপের মতো তেল দিয়ে দিব। এখানে কিছু পেঁয়াজ কুচি করে দিব এবং ভালো করে এগুলো ব্রাউন করে ভেজে নিব। দেন কিছু শুকনো মশলা দিয়ে নিব, তেজপাতা, দারুচিনি, এগুলো দিয়ে একটু ভেজে নিব। এগুলো আগে দিলে স্মেলটা খুব ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো হাই ফ্লেমে 5 মিনিটের মতো ভালো করে ভেজে নেবেন, যাতে কাঁচা মশলার ঘ্রাণটা চলে যায়। আমি মাংসে তেমন পানি ব্যবহার করিনি। ম্যারিনেশনে যে পানিটা ছিল, আমি বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আমার প্রায় 45 মিনিটস লেগেছে এটা সেদ্ধ হতে। এই তো একটু কষা কষা হয়ে এসেছে। আমি এখন সার্ভ করে নিব। বিলিভ মি, আপনারা এটা বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝবেন না যে এটা কত অসাধারণ খেতে। আপনি একবার যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন অন্যরাও দেখতে পারে। আর যারা নতুন আছেন, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন এবং সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।